বিরতির পর স্বাগত। বিভিন্ন দুর্নীতি কাণ্ডে ইডির তল্লাশি বারংবার দেখা যাচ্ছে বাংলায়, এবং আমরা বেশ কিছুদিন আগেও দেখেছিলাম যে বাংলার বেশ কয়েক ব্যবসায়ীর বাড়িতেও ইডির তল্লাশি। এবার কিন্তু লটারি দুর্নীতি মামলায় ইডির তল্লাশি শুরু হয়েছে। মধ্যমগ্রাম সংলগ্ন এলাকায় একটি লটারি গোদামে ইডি ঢানা। অতীতে লটারি দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল তৃণমূলের বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডলের। এবার কিন্তু আরো বেশ কয়েকটি বাড়িতে ইডির অভিযান চলেছে। তবে ইতিমধ্যে তল্লাশিতে কি বেরিয়ে এসেছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, মধ্যগ্রাম সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই ইডির তল্লাশি। কোনো আপডেট কি রয়েছে এই মুহূর্তে? দেখো, আজকে সকালবেলা থেকেই কলকাতা সংলগ্ন বা শহরতলি সংলগ্ন তিনটে জায়গাতে একযোগে ইডির হানা হয়। মূলত সল্টলেকের যে সিজিও কমপ্লেক্সে যে ইডির অফিস রয়েছে সেখান থেকে ইডির আধিকারিকরা, এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা, তারা তিনটি দলে ভাগ হয়ে এয়ারপোর্ট সংলগ্ন এলাকাতে তিনটি এই জায়গাতে তারা তল্লাশি চালায়। যেটা জানা যাচ্ছে যে দেখো, বাংলাতে বেশ 1 থেকে 1.5 বছর আগে এই বা বাংলাতে বিগত বিধানসভা নির্বাচনের আগে এই লটারির দুর্নীতি কাণ্ড নিয়ে কিন্তু সরব হয়েছিলেন এখনকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং ডিয়ার লটারির প্রশ্নে সরাসরি তৃণমূল কংগ্রেসের সাংসদ এই দুর্নীতির কাণ্ডে জড়িত বলে কিন্তু তিনি বিস্ফোরক অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। এবং এই ডিয়ার লটারির দুর্নীতি কাণ্ডে তৃণমূলের একটি বড় অংশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি যুক্ত বলে বারবার শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন। তারপরে দেখা যায় যে লটারি দুর্নীতি কাণ্ডে তেড়েপুড়ে কিন্তু তদন্তে নেমেছিল ইডির আধিকারিকরা, এবং ইডির আধিকারিকরা লটারি দুর্নীতি কাণ্ডে নামার পরে যে বিস্ফোরক তথ্যটি সামনে আসে সেটা হচ্ছে বীরভূমের তৎকালীন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, গরু পাচার মামলায়, শিক্ষক দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত, গ্রেপ্তার হওয়া, বর্তমানে তিনি জামিনে মুক্ত, সেই অনুব্রত মণ্ডল তার নিজের ওই ক্ষমতায় আসার পর বেশ কয়েকবার কোটি কোটি টাকা এই লটারিতে জিতেছিলেন বলে ইডির গোয়েন্দারা কিন্তু জানতে পারেন। ইডির গোয়েন্দারা সেই সমস্ত লটারির যে দোকানগুলি বীরভূমের বোলপুরে, সেইখানে হানা দেয় এবং লটারি বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করে। এবং শুধু অনুব্রত মণ্ডল নয়, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলও কিন্তু লটারিতে পুরস্কার পেয়েছিল মোটা টাকা, এই তথ্য কিন্তু উঠে আসে। যদিও সেই মামলা এখন কি অবস্থায় সেটা ইডির আধিকারিকরা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি। তবে বহুদিন এই মামলায় ঝিমিয়ে থাকার পর আজকে এই মামলায় ফের যেন সক্রিয় হলো ইডি। মধ্যমগ্রাম অর্থাৎ এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট সংলগ্ন যে জায়গা মধ্যমগ্রাম শহরতলি, সেই মধ্যমগ্রামের একটি গোডাউনে যেখানে লটারি ছাপা হয় সেখানে সরাসরি আজকে ইডির আধিকারিকরা হানা দিয়েছে। সেখানে বেশ কিছু নথি আটক করেছে এবং বেশ কয়েকজনকে আটক করে ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। এবং কলকাতায় লটারির একটি অফিসেও কিন্তু ইডির আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন। সেখানেও ইডির আধিকারিকরা বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে তারা সেখানে তল্লাশি অভিযান এখনো পর্যন্ত রয়েছে। তবে তল্লাশি যেহেতু চলছে, তল্লাশি যেহেতু এখনো পর্যন্ত শেষ হয়নি, ইডির আধিকারিকরা যেহেতু এখনো স্পট ছাড়েনি, তাই এই বিষয়টাতে এখনই কিছু বলছে না। আমরা দেখছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির আধিকারিকরা শুধুমাত্র আজকে সকালবেলাতেই এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। তবে যেহেতু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান শেষ না হলে, বড় কোনো পদক্ষেপ না নিলে ইডির অফিসিয়ালরা কিন্তু অফিসিয়াল ভাবে কিছু বলেনি। তবে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান তারা জারি রেখেছে। আমরা জানি যে বাংলায় আরো একটা দুর্নীতির মধ্যে এই লটারির দুর্নীতি অত্যন্ত একটা বিতর্কিত বিষয়। সেই বিতর্কিত বিষয় আবার আজকে ইডির নতুন করে হানাতে রাজনৈতিক মহলে বাংলার রাজনৈতিক মহলে পারদ যে চড়বে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে ডিয়ার লটারির প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে একটা সময় সমালোচিত হতে হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতে, এখনো পর্যন্ত এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ইডির আধিকারিকরা তো অফিসিয়াল কোনো নোটিশ পাঠায়নি, সেটা অভিযুক্ত কেসেই হোক বা সাক্ষ্য কেসেই হোক। তবে অনুব্রত মণ্ডলকে কিন্তু এই লটারির কাণ্ড নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
কলকাতায় বেশ কয়েকজন ব্যবসায়ী এই তল্লাশি অভিযানের পর তারা ইডির নজরে এসছে এবং এই যে ইডির যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু মাস দুয়েক আগে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিহার ঝাড়খণ্ড সংলগ্ন যে জেলা আসানসোলে, সেখানে কিছু ফলস লটারির টিকিট বাজেয়াপ্ত করেছিলেন ইডির আধিকারিকরা। এবং এই ফলস টিকিট দিয়ে কোটি কোটি টাকার একটা দুর্নীতি কিন্তু বিহার, বাংলা, ঝাড়খণ্ডে সক্রিয়। এটাও কিন্তু একটা তদন্তের বিষয়। এখন সবটাই তদন্তের বিষয়, সবটাই ইডির আধিকারিকরা এই তল্লাশি অভিযান তারা জারি রেখেছেন। এখন কোন মামলায় স্পেসিফিক এই ইডির হানা সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে ইডির যে হানাতে নতুন করে আবারও কলকাতার অনেক ব্যবসায়ীদের মধ্যে আজকে হার্টবিট বাড়বে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ এটা ঠিক যে এই লটারি দুর্নীতিতে কোটি কোটি টাকা কিন্তু ব্ল্যাক মানি কিন্তু হোয়াইট করে নেওয়ার একটা প্রবণতা বড় বড় ব্যবসায়ীদের থাকে এবং এই লটারি ক্রয় করে প্রচুর টাকা তারা ইনকাম ট্যাক্সে ফাঁকি দেয় এবং লটারির টাকায় এই গ্রামগঞ্জে যারা সাধারণ মানুষ লটারির টাকা জেতে সেইগুলো টাকা কিনে নেওয়ারও ক্যাশ টাকাতে একটা বড় ব্যবসায়ীদের প্রবণতা থাকে। তাতে এই লটারির থেকে যে টাকাটা, টিকিটে যে টাকাটা পাওয়া যায় সেই টাকাটা তারা হোয়াইট করে। এই যে চক্র, সেই চক্র আজকে না, সেই চক্র বহুদিন ধরে কলকাতা সহ গোটা দেশেই কিন্তু সক্রিয়। তার মধ্যে যেহেতু কলকাতাতে নিজস্ব লটারি সিস্টেম রয়েছে সরকারি জন্য, তার জন্য কলকাতাতে এই যে তোমার দুর্নীতি, সেই দুর্নীতি সব থেকে বেশি সক্রিয়। ইডির আধিকারিকরা এখন তল্লাশি চালিয়ে এই দুর্নীতি হয়তো ভাঙতে চাইছে। তবে মানে আজকের যে অভিযান, সেই অভিযান শেষ না হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত বলার সময় হয়ে আসেনি যে কোন মামলাতে এই লটারির যে দুর্নীতি স্ক্যাম্পের বেশ কিছু মামলা কিন্তু ইডির ঘরে রয়েছে। ঠিক কোন মামলাতে আজকের এই তল্লাশি অভিযান সে কথা কিন্তু এখনই বলা যাবে না। একদমই, ধন্যবাদ নীল। কোন মামলায় এখন তল্লাশি চলছে সে বিষয়টা তদন্তের জন্য এখনই কিছু বলছেন আধিকারিকরা। তবে মধ্যগ্রাম সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় বেশ কয়েকজনের বাড়িতে কিন্তু হানা চলছে এবং মূলত কারণ হচ্ছে যে বিভিন্ন দুর্নীতি, বিশেষ করে লটারি দুর্নীতিকে কেন্দ্র করেই এই তল্লাশি বলে এখনো পর্যন্ত জানা গেছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।